হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকে আমি একটা করেছি নমকিন। একটু নতুন স্টাইলে, মানে নতুন ডিজাইনের নমকিন। আমরা সাধারণত যেভাবে নমকিনগুলো করে থাকি বাড়িতে, তো একটু আলাদা রকমভাবে তৈরি করার চেষ্টা করেছি। আর খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খাস্তা হয়েছে। তো কীভাবে করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। খুব সহজ পদ্ধতিতে, খুব কম টাইমেই হয়ে যায়। তো আমি একটা বড় পাত্রে নিয়ে নেবো 3 কাপ ময়দাতে করেছি। তাতে দেব 1 টিস্পুনের মতন লবণ, দেব কিছুটা কসুরি মেথি, যেটা হাতে করে গুঁড়ো করে দেব। আর দেব 3 চামচ ঘি। ঘিয়ের বদলে আমরা তেলও ইউজ করতে পারেন। দিয়ে খুব ভালো করে ঘিটা ময়দার সঙ্গে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে। তো ময়নটা ঠিকঠাক হয়েছে কিনা এভাবে হাতে মুঠি করে ময়দাটা নিলে দেখবেন গোল রাউন্ড বা মুঠির মধ্যে চলে আসছে, তাহলে যেন ময়দাটা ঠিকঠাক ময়ন দেওয়া হয়ে গেছে। এরপর অল্প অল্প জল দিয়ে এটা একটা ডো তৈরি করবো। ডোটা খুব একটা নরম হবে না, যেমন আমরা লুচি বা পুরি তৈরি করে থাকি সেরকম একটু টাইট ডো এটা রেডি করতে হবে। তো ডোটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একটু টাইটভাবেই মেখেছি। এটাকে এবার 10 মিনিট রেস্ট করতে দিয়ে দেবো। 10 মিনিট পর আমি ডোটা থেকে বল কেটে নেবো। যেভাবে রুটি তৈরি করি সেরকম সাইজের বলগুলো আমি কাটবো। তো একটা বল নিয়ে রুটির মতন বেলে নেব। খুব পাতলা করেই বেলবো। হালকা একটু ময়দা ছড়িয়ে এটাকে আমি বেলে নেব। দেখতে পাচ্ছেন বেশ বড়োভাবে বেলেছি, আর একটু পাতলা মতন যেভাবে রুটি হয় তার থেকে কিন্তু অনেকটাই পাতলা। তো এইভাবে প্রত্যেকটা রুটি আগে বেলে নিতে হবে। তো প্রত্যেকটা রুটি আমি বেলে নিয়েছি। এরপর একটা রুটি নিয়ে চাকতি বেলায় রেখে দেবো। তার উপর একটু আমি অয়েল ব্রাশ করে নেব। দিয়ে উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দেবো। দিয়ে ময়দাটা ভালো করে রুটির গায়ে মাখিয়ে নেব। দিয়ে তার উপর আর একটা রুটি দিয়ে দেবো। দিয়ে ছুরি দিয়ে এইভাবে কেটে নেব অর্ধেকভাবে। তো এইভাবে আমি কেটে নিয়েছি। তো এইভাবে আমি পুরো যে রুটিটাকে এইভাবে কেটে নেব। টোটাল 8 ভাগ হয়েছে। তো এইভাবে উপর দিক থেকে কুটে নেব। আর যে সরু অংশটা সেটাতে একটু জল লাগিয়ে এটার সঙ্গে লাগিয়ে নেব। যেভাবে নমকিনটা করছি এইভাবে আমি প্রত্যেকটা নমকিন তৈরি করে নেব। এরকম নমকিন হলে একটু দেখতে আলাদা রকম লাগে, খেতে টেস্টও লাগে। তো এইভাবে প্রত্যেকটা নমকিন আমি তৈরি করে নিয়েছি। গ্যাসের মধ্যে তেলটা দিয়ে দিয়েছি। তেলটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি এগুলো ভাজবো। তেলটা খুব একটা গরম করব না, কারণ খুব গরম হয়ে গেলে নিমকিগুলো পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। সেই জন্য মিডিয়াম টু লো ফ্লেমে এগুলো একটু ভাজতে হবে। তো হালকা একটু ভাজা হয়ে গেলে আমি এটা ছান্তার সাহায্যে ভালো করে এপিট ওপিট করে দেবো, যাতে করে সব দিকটা ভালোভাবে ভাজা হয়। তো নিমকিগুলো একটু লালভাবে ভেজে নিয়েছি। তো এইভাবে এবার নিমকিগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। আর বাদ বাকি নিমকিগুলোকেও আমি তেলের মধ্যে দিয়ে দেবো।
এইভাবে প্রত্যেকটা নিমকি আমি ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সহজ আর খুবই সহজে এগুলো হয়ে যায়, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়, আর একটু অন্যরকম দেখতেও লাগে খেতে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, নমস্কার।